বাটাবাটি ঝামেলা ছাড়া একদম পারফেক্ট মুচমুচে পেঁয়াজু আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। যাদের হাতে সময় কম থাকে কিংবা ব্যাচেলার আপু ভাইয়েরা আছেন, বাটাবাটির জন্য পেঁয়াজু তৈরি করতে পারছেন না, তারাও চাইলে খুব ইজিলি এভাবে আপনারা পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। মাত্র দুটি জিনিস মাথায় রাখলেই একদম পারফেক্ট হবে। বাই দ্য ওয়ে, আই এম তাসমিম। ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি আগে থেকে 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মুসুরের ডালটা নিয়েছি, অন্য ডাল নিলে কিন্তু এটা পারফেক্ট হবে না, এখানে মুসুরের ডালটাই ইউজ করতে হবে। তো আমি 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু এই মুসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটা 1.5 কাপ মতো হয়েছে। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছে, কাঁচামরিচ 10 থেকে 12টি অ্যাড করেছে। এক্ষেত্রে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। আদা এবং রসুন মিলে এখানে 2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছে। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করেছে। সাথে অ্যাড করে দিচ্ছি টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে 1.5 চা চামচ লবণ ইউজ করেছে। এক্ষেত্রে লবণটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করেছি। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটি কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু গোটা ডাল, এজন্য এটা কিছুক্ষণ সময় ধরে এটা মথে নিতে হবে। এমনভাবে মথে নেবেন যাতে ডালটা আর এবং পেঁয়াজগুলো একেবারেই সফট হয়ে যায়। আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা সফট হয়ে গিয়েছে এই মাখানোর পর। এখন লাস্ট অ্যাড করে দিচ্ছি একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে বেসন। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আঠা আঠা একটা ভাব আনার জন্য। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব এখানে বেসনটাই বেস্ট হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের ফিটনেসটা কেমন আছে, একেবারেই পারফেক্ট, শক্তও না এবং নরমও না, এই কোয়ালিটির হবে। তো এরকম করেই কিন্তু আমি পেঁয়াজগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি কিচেনে। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে তেল অ্যাড করেছি। আমি কুকিং অয়েল অ্যাড করছি, এখানে মোটামুটি 1 কাপের মতো হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো আমি ভেজে নিব। এক এক করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা লেয়ার করে কিন্তু এই পেঁয়াজগুলো ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন এগুলো যেহেতু গোটা ডাল, একটু সময় ধরে এটা ভাজতে হবে, তাহলেই একেবারে মুচমুচে ক্রিস্পি এবং পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এক একটা লেয়ার হতে আমার প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে টাইমিংটাও উল্লেখ করে দিয়েছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আর এভাবে করলে কিন্তু এগুলো একেবারেই মুচমুচে এবং পারফেক্ট ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন একদম লালচে একটা ভাব চলে এসেছে। আমি কিন্তু একদম লালচে ব্রাউন কালার করে এগুলো ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে কিন্তু বাকি সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিব। এখন আমি আপনাদের সাথে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। যাদের রান্না বিষয়ে একেবারেই জ্ঞান নেই, একেবারেই নতুন, তারাও চাইলে একদম পারফেক্টলিভাবে এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা একেবারেই ইজি। আপনারা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে রাখবেন। যখনই আপনারা তৈরি করতে চান তখনই কিন্তু টুক করে চাইলে এটা আপনারা দেখে নিতে পারেন। তো এখন আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি এটার ভেতরটা কত পারফেক্টলি কুক হয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। এখন খেয়াল করেছেন নিশ্চয়ই এটার ভেতরটা কতটা পারফেক্ট আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।